আজ শরীরটা একদম ভালো লাগছিল না। আমার অনেক ইচ্ছে করছিল কালো জিরার ভর্তা দিয়ে গরম, গরম ভাত খাওয়ার জন্য। মাকে বলেছিলাম, মা সাথে, সাথে কালো জিরার ভর্তাটা বানিয়ে দিয়েছে। তারপর আমি গরম ভাত দিয়ে কালো জিরা দিয়ে সকালের নাস্তা করে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে অনেক ইচ্ছে করছিল কালো জিরের ভর্তা দিয়ে গরম, গরম ভাত খাওয়ার জন্য। মা সাথে, সাথে ভর্তা বানিয়ে দিল। তারপর আমি পাটা-পুটা ভাত মাখা খেতে কিন্তু অনেক মজা। আমি এখান থেকে কিছু ভাত মেখে প্লেটে নিয়ে নিয়েছি। পাটার থেকে কিছু ভাত উঠিয়ে খেয়েছিলাম। খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তারপর আমি প্লেটে ভাতটা উঠিয়ে নিয়ে এর সাথে আরও কিছু ভর্তা মিশিয়ে আমি ঝাল, ঝাল করে খেয়ে নিলাম। অনেক মজা লাগলো ভাতটা খেতে। আর কালো জিরার ভর্তাটা অনেক ঝাল, ঝাল হয়েছিল। অনেক ভালো লেগেছে খেতে। সবাই কিন্তু কালো জিরার ভর্তা খেতে পারে না। আমাদের বাসায় কিন্তু সবাই কালো জিরার ভর্তা খায় না। আমি আর মা শুধু কালো জিরার ভর্তাটা খেয়ে থাকি। আমার কাছে তো অনেক ভালো লাগে কালো জিরার ভর্তা দিয়ে ভাত খেতে। তারপর আমি গরম, গরম ভাত দিয়ে কালো জিরার ভর্তাটা মেখে লাল, লাল করে খেয়ে নিলাম। অনেক মজা হয়েছিল আজ কালো জিরার ভর্তাটা। সকালে নাস্তা খাওয়ার পর বাবা কিছু আম কিনে নিয়ে এসেছিল। আমগুলো দেখতে যতটা না সুন্দর দেখাচ্ছে, আমগুলো খেতে অনেক মিষ্টি ছিল। প্রথম আমি ভেবেছিলাম আমগুলো মিষ্টি হবে না, তার জন্য আমি একটা আম কেটেছি প্রথমে। সুন্দর করে কেটে নিলাম। তারপর আমি খেয়েও দেখলাম আমটা অনেক মিষ্টি ছিল। তারপর আমি সবার জন্য এখানে অনেকগুলো আম কেটে নিয়েছি। আবির, তাসপিল বাসার সবার জন্য। তারপর সবাই অনেক মজা করে আম কাটাটা খেয়ে নিল। আমগুলো আসলে অনেক মিষ্টি ছিল, অনেক মজা ছিল। আম খাওয়ার পর আমি এখানে কিছু কাঁঠালের বিচি রোদে শুকাতে দিয়েছিলাম। আজ কাঁঠালের বিচি ভাজা হবে, সেগুলো শুকানো হয়ে গেছে। এখন চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তাওয়াতে আমি সবগুলো কাঁঠালের বিচি ভালোভাবে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নামিয়ে নেব। কাঁঠালের বিচির ভর্তা খেতে কে, কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক ভালো লাগে। কাঁঠালের বিচিটা কিন্তু ভেজে খেতে অনেক মজা। একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। তারপর আমার সবগুলো কাঁঠালের বিচি এখানে আমি ভেজে নিচ্ছিলাম। ওদিকে আবিদ এত দুষ্টুমানি করে, সারাক্ষণ শুধু পানি নিয়ে খেলাধুলা করে। দেখুন কলপারে ও কি সুন্দর দুষ্টুমানি করছে। তারপর আমার এদিকে কাঁঠালের বিচিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপর আমি একটা খেয়ে দেখছিলাম কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আজ দুপুরে মাই রান্নাবান্না করেছিল। এখানে উস্তা, আলু, কাঁচামরিচ সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। উস্তা ভাজি করবে। কড়াইতে পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছে। এখন উস্তা, আলু সাথে কিছু কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে। দেখতে, দেখতে কিন্তু আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেছে। উস্তা ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। শরীরের জন্য অনেক ভালো। আমার বাবা তো খেতে অনেক পছন্দ করে। এজন্য আমরা সবসময় উস্তা ভাজিটা করে থাকি এবং আমার কাছেও অনেক ভালো লাগে উস্তা ভাজিটা খেতে। দেখুন দেখতে, দেখতে কিন্তু আমার উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেছে। অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? উস্তা ভাজিটা কিন্তু বেশি নাড়াচাড়া করলে তেতো হয়ে যায়। এজন্য আমরা বেশি নাড়াচাড়া করি না, আস্তে, আস্তে জাল দিয়ে উস্তা ভাজিটা রান্না করে থাকি। দেখুন উস্তা ভাজিটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। উস্তা ভাজিটা রান্না করা হয়ে গেলে তারপর আরেকটা কড়াইতে পরিমাণ মতন তেল, পেঁয়াজ কুচি সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে মাছগুলো প্রথমে ভালোভাবে কষিয়ে নামিয়ে নিয়েছে। আজ মাছগুলো কষিয়ে রান্না করা হবে, তার জন্য প্রথমে মাছগুলো কষিয়ে নামিয়ে নিয়েছে। এখন একই মশলাতে তারপর এখানে অনেকগুলো মুলান দিয়ে দিয়েছে। এখন তরকারিটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। এই তরকারিতে কোনো এক্সট্রাভাবে কোনো ঝোল দেওয়া লাগে না। এটা থেকে অনেক পানি বের হয়, সেই পানিটা দিয়েই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। এখন তরকারিটা ভালোভাবে রান্না করা হয়ে যাবে। দেখতে, দেখতে আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছগুলো আর তরকারিটা একসাথে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। শেষে কিছু ঝোল দিয়েছিলাম। অল্প পরিমাণ ঝোল দিয়েছিলাম যাতে একটু ভালোভাবে জাল করে নিতে পারি। দেখতে, দেখতে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। শেষে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। এই মাছের তরকারিটা খেতে অনেক মজা হয়। আমার কাছে তো অনেক ভালো লাগে। তাসপিল আবি তো খেতে অনেক পছন্দ করে এই মাছ দিয়ে এই তরকারিটা রান্না করলে। দেখুন মাছের তরকারি কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর আমি মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তারপর ওদিকে মুরগিগুলো এত ডাকাডাকি করছিল, তারপর আমি ওদেরকে কিছু চাল দিয়েছি খাওয়ার জন্য। ওরা অনেক সুন্দর করে চালগুলো খেয়ে নিল। সবগুলো চালই সুন্দরভাবে খেয়ে নিয়েছিল। তারপর আমরা দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেলে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। তারপর সন্ধ্যার দিক দিয়ে তাসপিল বলতেছিল এই ট্রেন্ডিং ভিডিওটা করার জন্য। তারপর তাসপিল এই ভিডিওটা করছে, শুধু আমি ক্যামেরাটা ধরে রেখেছিলাম। ও প্রথমে লবণ দিয়েছিল, তারপর অল্প পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছিল। দেখুন কি সুন্দর করে পড়ে যাচ্ছে।
সবাই যেহেতু এই ট্রেন্ডিং ভিডিওটা করেছিল, তারপর আমরাও আজ করে নিলাম। আসলে অনেক দেখতে সুন্দর হয়েছিল। এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।